হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো চলুন, আমি আবার এসে গেছি আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে। তো আগেই তো বলেছি আমি মধ্যবিত্তের কিচেন, তাই জন্য আজকে আপনাদের আমি কুমড়ো শাক সর্ষে দিয়ে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করে দেখাবো। তো তার জন্য আমি যা যা নিয়েছি আপনাদের প্রথমে একটু দেখিয়ে নিই। আমি কিছুটা দেখুন কুমড়ো শাক এখানে কেটে নিয়েছি, আর এখানে কিছুটা আমি আলু বেগুন নিয়েছি, কেন আলু বেগুন দিয়েই করব। আর এখানে আমি নিয়েছি দেখুন ফোড়ন হিসাবে দেবো কালো জিরে আর কাঁচা লঙ্কা, এটা কিন্তু মানে গুঁড়ো লঙ্কায় হবে না। আর কিছুটা আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, দেখুন চিংড়ি মাছ দিয়ে করবো। আর এখানে আমি সাদা সর্ষে একটু নুন দিয়ে একটু ভিজিয়ে রেখেছি, এই সর্ষেটা দিয়েই করবো। আর লাস্টে একটু মিষ্টি দেবো, যে যেরকম কেউ মিষ্টি খেলে দেবেন, না দিলে না দেবেন। আর নুন হলুদ তো তেল তো জানেন কমন। তো চলুন আপনাদের আমি রেসিপিটা কীভাবে করছি, অতি সহজ এবং খেতেও খুব ভালো, আপনাদের আমি দেখাচ্ছি রান্নাটা করে। দেখুন কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি কিছুটা তেল দিয়ে দিলাম এতে। এবং এর মধ্যে ফোড়ন হিসাবে শুধু আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা দেবো। এরকম কিছুটা কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা একটু হলে আমি এর মধ্যে কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। শাক তো আমরা নানা রকমভাবেই খাই, তা আমি আবার এই ধরনের রান্না করে খাই, আমার খুব ভালো লাগে খেতে। আপনারা করলে দেখবেন আপনাদেরও ভালো লাগবে। এরপর আমি দিয়ে দিচ্ছি দেখুন শুকনো লঙ্কা কিছুটা কুচি করে রেখেছিল সেটা। দেখুন শুকনো লঙ্কাটা আধ ভাজা হলে, পুরো ভাজবেন না, তখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এবার এটাকে আমি একটু ভাজবো চিংড়ি মাছটাকে এই লঙ্কা কালো জিরের সঙ্গে। আমি চিংড়ি মাছটাকে একটু নুন আর একটু হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার দেখুন আমি ভাজছি। চিংড়ি মাছ আবার খুব ভাজলে একটু শক্ত শক্ত হয়ে যায়, তাই আমি একটু আধ ভাজা করি। যে কোনো শাকে যে কোনো কিছুতে আমি একটু আধ ভাজা করি, চিংড়ি মাছটা একটু নরম নরম লাগে খেতে। দেখুন চিংড়ি মাছটা যে একটু হালকা তেলে ভাজা হয়ে গেল। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো যে আলু বেগুন দিয়ে আমি কুমড়ো শাকটা করবো, সেই আলু বেগুনটা। এবার আমি আলু বেগুনটাকে একটু ভাজবো চিংড়ি মাছের সাথে। দেখুন বেগুনটা যে অর্ধেক ভাজা হয়েছে, তখন কিন্তু এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। কেন কি বেগুনটাকে পুরো ভাজবো না, শাকের সাথে হবে তো, তাহলে পুরো গলে যাবে। এরকম আমি ছোটো 2 চামচ হলুদ দিলাম। আর এখানে ছোটো 2 চামচে আমি নুন দিলাম। এবার নুনটা আপনারা একটু চেখে দেখে নেবেন, যার যেরকম প্রয়োজন সে সেরকম নুন নেবেন। কে একটু বেশি খায়, কে একটু কম খায়। আমি 2 চামচ দিলাম। দেওয়ার পর একটু নাড়াচাড়া করলাম। দেখুন আমি কিন্তু বেগুনটাকে পুরো ভাজবো না, ঠিক আছে। এরপর আমি কুমড়ো শাকটাকে আস্তে আস্তে ওর মধ্যে দিয়ে দেবো। সর্ষেটা আমি কাঁচা দেবো, তার কারণ হচ্ছে সর্ষে আমি ভাজি না, আমি সর্ষেটা কাঁচা দিই। সর্ষের একটা আলাদা সেন্ট আছে, একটা টেস্ট আছে, সেটা নষ্ট হয়ে যায় যদি সর্ষেটাকে ভাজি। দেখুন আমি শাকটা দিয়ে এইভাবে আমি অল্প অল্প করে তরকারিটার মধ্যে আমি মেশাতে থাকবো। খুব ভালো লাগে খেতে, আপনারা করে দেখবেন। খেয়ে সবই তো ঘরে সবই ঘরের, আপনাকে কোনো কিছু বাইরে থেকে এক্সেস কিনতে হবে না। খুব ভালো লাগবে খেতে, এটা বেশ নতুন ধরনেরও হবে, একটু স্বাদও হবে খেতে। তো দেখা যাক না, যদি আমরা একটা শাককে যদি আমরা 2-3 রকমভাবে রান্না করে খাই, তাহলে তো এতে অসুবিধা কিছু নেই না, এটা আনন্দের যে আমরা নানা রকমভাবে করে খেতে শিখেছি। দেখুন আমি কিছুটা যে সর্ষে বলেছিলাম, রাইস সর্ষে একটু নুন দিয়ে ভিজিয়ে রেখেছি। তা আমি ভিজিয়ে রাখি কেন, এই খোলাটা আমি ইউজ করি না, কারণ কি খোলাটা সবসময় শরীর খারাপ করে। দেখুন আমি কাঁচা এই সর্ষেটাকে আমি দিয়ে দিলাম। এটাকে আমি ভাজবো না, কিন্তু দেখুন নিচে খোলাগুলো, সর্ষের সব খোলাগুলো নিচে। এটা আমি খাই না, কেননা অনেকের অ্যালার্জি। আচ্ছা এর মধ্যে একটু আমি চিনি দিয়ে দিলাম, মিষ্টি। এবার মিষ্টি আপনাদের মতন, যে কেউ একটু বেশি খায়, কেউ একটু কম খায়। আর সর্ষে আমি সবসময় এভাবে ইউজ করি কেন, একটা বাচ্চাও খেতে পারবে, কেন সর্ষেতে অনেকের অ্যালার্জি আছে। কিন্তু আপনি যদি খোসাটা বাদ দিয়ে করেন, আমরা চুলকাবেও না, অ্যালার্জির আশা করি কোনো ক্ষতি হবে না শরীরে। ব্যাস এবারে এই জলে আমি এটাকে একটু 20 মিনিট মতো ঢাকা দিয়ে দেবেন, মানে ডাটাটা সেদ্ধ হওয়ার মতন। মোটা ডাটা যদি হয় একটু বেশি টাইম দেবেন ঢাকা, আর যদি মানে এরকম সরু ডাটা হয় তাহলে মোটামুটি 20 মিনিটের মতো ঢাকা দিয়ে দিন, হয়ে যাবে।
দেখুন আমার সর্ষে চিংড়ি দিয়ে কুমড়ো শাক রেডি হয়ে গেছে। কুমড়ো শাক কিন্তু অনেকভাবে রান্না করা যায়, কিন্তু আপনারা এইভাবে একটু রান্না করে খেয়ে দেখুন। আমি যেভাবে বানালাম, বানানোও সহজ আর প্রত্যেকের ঘরেই জিনিসগুলো থাকে। তো যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। বাই।